মা, মা মুন্না ভাইকে পেয়েছি। ভাইয়া দে দে মার সাথে কথা বলো। মুন্না, বলো মা। তোর মুখটা দেখতে আমার খুব ইচ্ছে করছে রে বাবা। তুমি বলো মা, তোমার জন্য কোথায় অপেক্ষা করব? ঠিক আছে মা, আগামীকাল মাজার রোডে এসে দেখবে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। কি বললো মা? বললো আসবে, আমার যাবার আগে এসে দাঁড়িয়ে থাকবে। আয় মুন্না, মাজারের তবারক, তোর জন্য মানত করেছিলাম খোকা, নে খা। নাও তুমিও খাও। জি মা। মা, আমার জন্য তুমি মাজারে গিয়েছিলে? বাড়ির কেউ যদি জানতে পারে? যে জানার সে তো জেনেছে, অন্য কারো সম্পর্কে আমি কিচ্ছু বলতে চাই না। আজকের এই দিনে তোর বাবা তোকে এনে আমার কোলে তুলে দিয়েছিল। কাঁদছো কেন মা? আমি তো সব সময় তোমার পাশে ছায়ার মতো আছি। মুন্না, বাপ আবার মুন্না। চলো মা, আমার গ্যারেজে চলো। দাঁড়াও। এ কি আরজু, ডিউটি থেকে ফিরলি বুঝি? তোমার কথা জবাব পরে দেবো মা। এই, আমার মায়ের সঙ্গে তুই কোথায় যাচ্ছিস? আমার ডিপার্টমেন্টের লোকজন দেখে ফেললে সবাই আমার মায়ের নামে থুতু দেবে, তা তুই বুঝিস? কি বলছিস তুই? মুন্না তোর ভাই। খুব ভালো বলেছো মা, খুব ভালো। শহরের রাস্তায় দাঁড়িয়ে একজন পুলিশ অফিসারের মা একটা গুন্ডাকে তার সন্তানের কাছে ভাই বলে পরিচয় দিচ্ছে। আমার মান সম্মান আর কত নিচে নামাবে তুমি? এই মুন্না, এরপর আর কোনোদিন যদি তোকে আমার মায়ের আশেপাশে দেখি, তাহলে তোকে হাজতে নিয়ে গিয়ে। ছেড়ে দে। ভাই হয়ে ভাইয়ের গায়ে হাত তুলিস? কে ওর ভাই? ভাই, তুই আর আমি কি একই মায়ের পেটে জন্ম নিয়েছি বল? আরে তোর জন্ম তো জেলখানায়, তুই জানিস না? আমি পুলিশ আর তুই গুন্ডা, কথাটা মনে রাখিস। মা, গাড়িতে ওঠো, ওঠো বলছি। আরে ওঠো না। হ্যাঁ হ্যাঁ, তুমি আবারও প্রমাণ করেছো তোমার কাছে আমাদের কারো কথার কোনো মূল্য নেই। কে বলেছে আমি কারো কথার কোনো মূল্য দেই না? বলো, আমি কার কোন কথা কোন দিন রাখিনি? ঘুম থেকে উঠেই তোমার বেডটি, মাকে ওষুধ খাওয়ানো, আরজুর অফিস আর টিনার ক্লাস ধরার জন্য দ্রুত নাস্তা তৈরি, কোন কাজের মধ্যে আমার অবহেলা দেখেছো? আহা, কেন বুঝতে চাও না? আমরা সবাই একই সংসারের একই আত্মার এই পরিবারের আপনজন। কিন্তু মুন্না, মুন্নাকে জেল থেকে যেদিন মুন্নাকে নিয়ে এসে আমার কোলে তুলে দিয়েছিলে, সেদিন তো আমি তোমাকে প্রশ্ন করিনি মুন্নাকে। তাহলে আজ কেন তুমি আমাকে প্রশ্ন করছো? কারণ মুন্না আমার আপন ভাইকে খুন করেছে, তাই মুন্নাকে খুনি বলে তোমারও ঘৃণা করা উচিত। মায়ের অধিকার দিয়েছিলে বলেই তো মুন্নাকে আমি ঘৃণা করতে পারি না। কেন পারবে না মা? মুন্নার মুখের মা ডাক কি আমার মা ডাকার চেয়েও মিষ্টি? সত্যি করে বলো তো মা, তোমার কাছে কে বেশি আপন, আমি না মুন্না? তোর মা কি বলবে? আমি বলছি, মুন্না তোর মার কাছে আপন ছেলে, আর তুই তার সৎ ছেলে। এই আপনি কি বলছেন মা? মায়ের বুক থেকে সন্তানকে আলাদা করে দিতে চাইছেন? জমি ভাগ হতে পারে, ধন সম্পদ ভাগ হতে পারে, কিন্তু মায়ের স্নেহ কোনোদিন ভাগ হয় না। প্রত্যেক সন্তানের জন্য মায়ের ভালোবাসা এক, স্নেহ এক, এখানে কোনো পার্থক্য নেই। আরজু যেমন আমার সন্তান, তেমনি মুন্নাকে আমি আমার সন্তানের মতো দেখি। তাই আপনাদের সবার অপমান আর তিরস্কারের পরও আমি চিৎকার করে বলবো, মুন্না আমার সন্তান, আমি তার মা। কটা বাজে? ঘড়ি তো আপনার হাতে।
4:28:10 তা কোথাও যাচ্ছেন নাকি? দেখে কি তাই মনে হচ্ছে? না, এত বেশি সাজগোজ আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। এই প্রথম প্রেম করতে যাচ্ছি। প্রেম করতে যাচ্ছেন? তাও আজ প্রথম দিন? হাসছো কেন? এই, হাসছো কেন? হাসলাম এই ভেবে যে পুলিশ কমিশনার অফিসে চাকরি করেন শুনলে প্রেমিক ভয়ে পালিয়ে যাবে না তো। পালিয়ে যায় না জড়িয়ে ধরে আমাকে নিয়ে চলো, নিজের চোখেই দেখে নিও। আমার সামনে? মানে আমাকে দেখিয়ে দেখিয়ে প্রেম করবেন? प्यार किया तो डरना क्या, जब प्यार किया तो डरना क्या। লোভ, লজ্জা, ভয়, এই তিন থাকলে প্রেম করা যায় না। এবার চলো। কোথায়? চলো বলছি। জানো, তুমি আমার জীবনের প্রথম প্রেম। কি হলো, ব্রেক করলে কেন? আমি আপনার প্রথম প্রেম মানে? ও, তুমি মনে করেছো তোমাকে বলেছি? জি না, ভালোবাসার প্রথম দিন তো, সেজন্য একটা বই কিনে এনে কি বলতে হবে সেই কথাগুলো সারা রাত ধরে মুখস্থ করেছি। ও, তাই যেতে যেতে একটু রিহার্সাল করে নিচ্ছি, বুঝেছো? সরি। দেখো কি সুন্দর জ্যোৎস্না, আকাশের দিকে তাকাও, মনে হচ্ছে তুমি আমার জীবনে এসেছো বলেই আকাশে চাঁদ উঠলো, জ্যোৎস্নার আলো। আহা, আবার কি হলো? বললাম না, মুখস্থ বিদ্যাটা একটু ঝালাই করে নিচ্ছি। ম্যাডাম, এখন রাত না দিন, তাই রাতের সংলাপ দিনের বেলায় চলবে না। বুদ্ধু, মুখস্থ করেছি তো, তাই রাতের সংলাপ দিনে বলছি। তুমি এক কাজ করো না, আমাকে ভালোবাসার কিছু সংলাপ শিখিয়ে দাও। আমি? আহ? আমি তো আবার এইসব প্রেম ভালোবাসার বিষয়ে খুবই আনাড়ি। তবুও একটা কিছু শিখিয়ে দাও না। এক কাজ করবেন, প্রথমে চোখে চোখে তাকাবেন। এক মিনিট। কি ব্যাপার, পেছন থেকে সামনে এলেন কেন? বারে, চোখে চোখে তাকানোর কথা বললে না? ও হ্যাঁ। তারপর? তারপর আপনি চোখে চোখে তাকিয়ে জিজ্ঞেস করবেন, কি দেখছো এমন করে? কি দেখছো অমন করে? তোমার চোখে আমাকে। আমিও তোমার চোখে আমাকে দেখছি। বলতে পারো, চোখে চোখে এই দেখা, মনের সাথে মনের এই ভালো লাগার নাম কি? এরই নাম প্রেম, এরই নাম ভালোবাসা। এই প্রেম, এই ভালোবাসা কতদিনের? অনন্তকাল জুড়ে থাকবে এই প্রেম।